হ্যালো বন্ধুরা, আমি আর একটা নতুন রেসিপি নিয়ে চলেছি। তো আজকে আমার শাশুড়ি রান্না করবে। তো মেটে আলু কাটছে, আমি কাটতে পারি না, তাই আমার শাশুড়িকে দিয়েছি কাটতে, উনি কাটছে। তোমরা ভিডিওটি দেখবে সম্পূর্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবে, কমেন্ট করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এবার আমার কাটা হয়ে গেছে। কাটার পরে গরম জল দিয়ে আমি এটা ধুয়ে নেব ভালো করে। যত সময় লোদ থাকবে অত অবধি ধুয়ে নিতে হবে। কড়াইতে এবার তেল দিয়ে দেওয়া হচ্ছে, তারপরে লঙ্কা দেবো। লঙ্কা দেওয়ার পরে ভাজা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছে। এই চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুবই টেস্ট হয়। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পরে দেখো ঠান্ডা জল কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। জল দিয়ে দেওয়া হচ্ছে। তো জলের পরে আমরা হলুদ দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দেব নুন পরিমাণ মতো। জলটা ফুটে উঠেছে, এখন আমরা আলুটা দিয়ে দেব। বন্ধুরা, আলুটা জলটা যখন ফুটে উঠবে তখনই দিতে হবে, কারণ গরম জল দিয়ে দেওয়া হয়েছে। এরপরে আমরা চিংড়ি মাছটা দিয়ে দেবো। কিছুটা তো আমার শাশুড়ি রেখে দিয়েছে। এবারে আলুটাকে তেল ফুটতে হবে, তো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, দুটো তেজপাতা ছিঁড়ে দিচ্ছি। এবারে আমি মশলাটা মাকে বেটে দেবো। একটু দারচিনি নিচ্ছি আর জিরা, এটা বেটে দিচ্ছি মা। এবারে তেলের মধ্যে জিরে দিয়ে দিল। এবার তেলটা গরম হয়ে গেছে, নামিয়ে নেবে। একটু আলুর মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা, পুরোটাই নামিয়ে নেবে তেলটা। এরপরে আলুটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে। এই শীতের দিনে মেটে আলু রান্না খুবই ভালো লাগে। তারপরে এখন ধনেপাতা দেবে সর্বশেষে। ধনেপাতা দেওয়ার পরে আমি যে মশলাটা বেটে দিয়েছিলাম সেটাও মা দিয়ে দিচ্ছে। তো মায়ের হাতে রান্না খুবই ভালো হয়। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখে বলবে যে কেমন হয়েছে। তো আমার মনে হয় খুবই ভালো হয়েছে। আমি খাইনি, খাওয়ার পরে বুঝবো কেমন হয়েছে।